নমস্কার প্রিয় দর্শক বন্ধু, বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি কাকলি। আজকে আমি তৈরি করে দেখাবো মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই মাছের রেসিপিটা আমি বানাবো কচু দিয়ে, কচু আর আলু দিয়ে একদম পাতলা ইলিশ মাছের ঝোল। যারা ইলিশ মাছ খেতে পছন্দ করে অথচ সর্ষে বাটা সহ্য হয় না, পেটের গন্ডগোল হয়ে যায়, তাদের জন্যই আজকের এই রেসিপিটা। তবে বন্ধুরা, এই পাতলা ইলিশ মাছের ঝোল রেসিপিটা সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে। মাছকে ফ্রাই করারও দরকার নেই, খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করা যায়। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে এই নতুন রেসিপিটা তোমাদের সামনে ঝটপট তৈরি করে দেখাবো। তার জন্য আমি নিয়েছি গাঁটি কচু। বাজার থেকে আনার পর কচুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এবার খুব সুন্দর করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তবে বন্ধুরা, এখানে একটা কথা বলার আছে, খোসাটা এখন কচু থেকে ছাড়াতে হবে, তখন খোসা যেন কোনো অংশ কচুতে লেগে না থাকে। কিছু কচু আছে যেগুলো কুটকুট করে, তো সেই জন্য খুব ভালো করে পিলারের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তারপরে এটাকে কেটে নেব। তো আমি এই কচুটাকে একটু লম্বা শেপ করে কেটে নেব। তার জন্য প্রথমে এরকম হাফ করে কেটে নিলাম, তারপরে এইভাবে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু মোটা ঠিক করে কেটে নিতে হবে, কারণ কচুগুলো আমি আগে সেদ্ধও করব না, কষে কষেই রান্না করব, তাতে কিন্তু খেতে বেশি টেস্টি হয়। আর এইভাবে কেটে নেওয়ার পর এই কচুগুলোকে একটু জলে আরেকবার ধুয়ে নিতে হবে। তো এইভাবে সমস্ত কচুগুলোকে আমি কেটে নিচ্ছি। তারপর এগুলোকে একটা আমি ঝুড়িতে তুলে রাখছি, তারপর ভালো করে ধুয়ে নেব বলে। ব্যাস, কচুগুলো কেটে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। এবার দেব আলু। আলুটাকেও প্রথমে আমি খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নেব। এটাকেও আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম, তবু আলু কাটার পরও ধুয়ে নিতে হয়, সবাই জানে। তো আমি আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে আবারও এটাকেও কিন্তু সেম প্রসেসেই কেটে নেব। প্রথমে হাফ করে কেটে নিলাম, তারপর এটাকেও লম্বা লম্বা করে কাটার জন্য একটু মোটা ঠিক করে এইভাবে আস্তে আস্তে আলুগুলোকে কেটে নিচ্ছি। তো চাইলে তোমরা আর একটু পাতলা করেও কেটে নিতে পারো, তবে পাতলা করে কাটলে একটা অসুবিধা হবে, সেটা হচ্ছে ঝোলটা হতে হতে আলু আর কচুগুলো গলে যেতে পারে। সেজন্য একটু মোটা ঠিক করে কেটে নিতে হবে। এবং আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এদিকে আমি গ্যাস অন করে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটাকে খুব ভালো মতন গরম হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলো দিয়ে 2-4 বার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কচুগুলো নেড়ে চেড়ে দেওয়ার পর এটাকে আমি কষিয়ে কষিয়ে রান্নাটা করব। তার জন্য এই তেলের মধ্যে আলুগুলোকেও দিয়ে দিলাম। একসাথে আমার কচু আর আলুটা কষে নেওয়া হবে, তো আমার টাইমটা বেঁচে যাবে। ওই জন্য আলাদা আলাদা করে কষে নেওয়ার কোনো দরকার নেই। আলু আর কচু আমি তেলের মধ্যে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমেতে খুব ভালো করে কষে নেব। একটু লাল লাল হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আলু আর কচুগুলোকে কষে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ, যেগুলো আলু আছে সেগুলো একটু লাল রং ধরে নিয়েছে, আর কচুগুলো সাদাই আছে। তবুও দুটোকেই আমি খুব সুন্দর করে কষে নিচ্ছি। তো এখন আমি এইগুলো কষে নেওয়ার পর এর ভেতরে চিড়ে রাখা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। আমি ইলিশ মাছের কচু আর আলু দিয়ে মাছের ঝোলটাতে কোনো রকম মশলা ব্যবহার করব না, শুধুমাত্র কাঁচা লঙ্কাটাই আমি এখানে দিলাম একটু ঝাল হওয়ার জন্য। তবে যারা ঝাল একদমই খাবে না, তারা এটা স্কিপ করতে পারো। এবার আলু আর কচুগুলো আমার কষে নেওয়া একদম ভালো মতন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি জল। নর্মাল টেম্পারেচারে জলও দিতে পারো বা উষ্ণ জলও দিতে পারো। উষ্ণ জল দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য একটু উষ্ণ জল অ্যাড করে দিতে পারো। তো আমি এখানে 1 গ্লাস পরিমাণে জল দিয়েছি, তবে আরেকটু জলও আমি এখানে অ্যাড করে দিয়েছি। জলটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, আর দিয়ে দেবো অল্প 1 চুটকি চিনি। তো এইগুলো দেওয়ার পর আর কোনো মশলা আমি এখানে অ্যাড করব না। সমস্ত নুন, চিনি আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিলাম জলের মধ্যে, তারপর খুব ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলো এখানে আমি রেডি করে নিয়েছি, হালকা করে ধুয়ে নিয়েছি। তো এটাকে আমি কিন্তু নুন হলুদ মাখাইনি, একদম ডাইরেক্ট কিন্তু এই কাঁচা ইলিশ মাছগুলো আমি ঝোলটা ফুটে গেলে দিয়ে দেব। এখন ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে, আর এই মাছগুলোকে আস্তে আস্তে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, সেই জন্য আমি আর 1 গ্লাস জলও এখানে অ্যাড করে দিয়েছিলাম। তো আস্তে আস্তে মাছগুলোকে এভাবে দিয়ে এবারে ঝোলের মধ্যে যাতে ডুবে যায়, সেই জন্য আস্তে আস্তে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আস্তে আস্তে এবার এই মাছগুলোকে সেদ্ধ হতে দিতে হবে। তো সেদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, 10 থেকে 15 মিনিট। মাছগুলো সেদ্ধ করার সময় একদম গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিলে বেশি ভালো হয়, কারণ তাহলে মাছগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর ভেঙেও যাবে না। যদি গ্যাসের ফ্লেমকে হাই করে দিয়ে আমি এই ঝোলটাকে বা মাছগুলোকে সেদ্ধ করি, সেক্ষেত্রে হবে কি না, এই ঝোলটা তাড়াতাড়ি মরে যাবে, শুকিয়ে যাবে, আর মাছগুলো সেরকমভাবে ঠিকঠাক মতন সেদ্ধ হবে না। ওই জন্য গ্যাস কমিয়ে দিব। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিচ্ছি। তারপরও আমাকে 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে।
তো আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট পর ফিরে এসেছি। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসার পর এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি আলু আর কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তবে বন্ধুরা, যেহেতু কষে কষে রান্না হচ্ছে, সেই সময় কিন্তু আলু আর কচুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো। তো এখন মাছগুলোকে যেহেতু সেদ্ধ করতে হবে, সেই জন্য মাছের সাথে বাকি যে পার্সেন্টেজ আছে সেদ্ধ হতে আলু আর কচুগুলো, সেটাও কিন্তু মাছের সাথেই সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি মাছগুলোকে উল্টে দিলাম। তো ভালো করে এক সাইড তো হয়ে গেছে, সেই জন্য আর এক সাইডও ভালো করে উল্টে দিলাম। তোমরা যদি অনেকটা কোয়ান্টিটির ঝোল খেতে চাও, সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে, তাহলে দেখবে মাছগুলো একদম ঝোলের সাথে ডুবে যাবে। সেক্ষেত্রে তোমরা না উল্টালেও চলবে, কারণ উল্টানোর সময় খুব সাবধানে মাছগুলোকে উল্টাতে হবে, কারণ ইলিশ মাছটা খুব নরম মাছ, উল্টানোর সময় ভেঙেও যেতে পারে। আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1 মিনিট মতন। 1 মিনিট পর ফিরে এসেছি, বা ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি, একদম এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, আলু আর কচু একদম গলে মাখন হয়ে গেছে। এই যে খুব সুন্দর মতন কচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। অনেকেই দেখেছি কচুগুলোকে আলাদা করে জল দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে মূল রান্নায় দিয়ে দাও, কিন্তু এখানে কিন্তু এই কচুগুলো আলাদা করে সেদ্ধ করার কোনো দরকার নেই। কষতে কষতেই কিন্তু এই কচুগুলো সেদ্ধ হয়ে যায়। তো অর্ধেক তো সেদ্ধ হয়ে গেছিলো, এবার ঝোলের সাথে মাছের সাথে ফুটেও সেটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 চামচ পরিমাণে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, এই তেলটা দিলে কিন্তু এর টেস্টটা অনেকটাই খুলে যায়। তবে বন্ধুরা, যাদের তেল খাওয়া একদমই বারণ, তারা কিন্তু এই তেলটা স্কিপ করে যাবে। তো ভালো করে সর্ষের তেলটা দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই করে ফুটিয়ে নিলাম, তারপর আমি গ্যাসটাকে অফ করে দিলাম। দেখো বন্ধুরা, এই যে মাছের মধ্যে আমি কোনো রকম মশলা ব্যবহার করিনি, তবুও কিন্তু এই ইলিশ মাছের রেসিপিটা দুর্দান্ত হয় খেতে। একদম পাতলা তেল ঝোল বলতে পারো। তবে তেল যারা খাও না, অবশ্যই বারবার করে বলছি তেলটাকে স্কিপ করে দেবে। তবুও দেখবে এই রেসিপিটা খেতে ভীষণ মজাদার লাগে। যাদের মশলা একদমই সহ্য হয় না, অবশ্যই বন্ধুরা তারা একবার এইভাবে সেই সব মানুষদেরকে এই মাছের ঝোলের রেসিপিটা বানিয়ে খাওয়াবে, দেখবে তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। এখন তো বর্ষাকালে পাওয়া যাচ্ছে প্রচুর ইলিশ। সেই সব ইলিশ, ডিম ভরা ইলিশগুলো এত টেস্টি হয় খেতে, কি বলবো। নানা রকম রেসিপি তো বানিয়ে খাওয়াই যায়। তো তোমরা তো অনেক রকম রেসিপি বানাও, তো এই রেসিপিটা একবার বানিয়ে দেখবে, তো তোমাদের কিন্তু আশা করছি ভীষণ ভালো লাগবে। পাতলা ঝোল বলে ভেবো না যে এই মাছের ঝোলটা খারাপ হয়েছে, একদম টেস্টি হয়েছে। যারা খেয়েছে তারা কিন্তু খুব নাম করেছে, কারণ এত পাতলা ইলিশ মাছের ঝোল আশা করছি সকলেরই কিন্তু ভীষণ পছন্দ লাগবে, আর বাচ্চাদেরও কিন্তু ভালো লাগবে, কারণ এই মাছগুলো এতটাই নরম হয়েছে সেদ্ধ হতে হতে, কাঁটা ছাড়ানো কিন্তু খুবই ইজি। এটা গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছের ঝোল পেলে আর কিচ্ছু লাগবে না। একতলা ভাত কিন্তু এই গরম গরম ইলিশ মাছের ঝোল দিয়ে খেয়ে নেওয়া যায়। আর এই কচুগুলো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে সেটাও তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঝোলটা দিয়ে ভাতটাকে আমি আগেই মাখিয়ে নিয়েছি। তারপরে দেখো কচুটা হাতে দিতে একদম মাখনের মতন মিশিয়ে গেল। তারপর ভাতে আমি এইভাবে খেয়ে নেবো। এবার মাছটা দেখো কতটা নরম হয়েছে, সেই মাছটাও ভীষণ নরম হয়েছে, একদম তুলতুলে সফট হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ, কাঁটাগুলো ছাড়ানো কতটা ইজি হয়ে যাচ্ছে। এটা কিন্তু যে কেউ এই মাছের কাঁটা ছাড়িয়ে ফেলতে পারবে। অনেকেই মাছের কাঁটার ভয়ে ইলিশ মাছ খাওয়াটা পছন্দ করে না, তো তারাও কিন্তু এই রেসিপিটা করে খাবে, দেখবে এটাও কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই যে মাছের পেটে ডিম রয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে। তো এই মাছের রেসিপিটা অনেক ভালো খেতে হয়েছিল। আশা করছি তোমরা একবার বাসায় অন্তত ট্রাই করো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। তোমাদের একটা কমেন্ট আমার কাজের উৎসাহ বাড়ায়, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না, আর ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক শেয়ার করার অনুরোধ রইল আমার এই ভিডিওটা। যারা নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশেই থেকো, আর আমার ভিডিওর সাথেই থেকো। নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।